Today I will teach you first chapter of your book, Our Country India. India বা আমাদের দেশ সম্পর্কে আমরা পড়ব। India is a unique country. It comprised one of the oldest civilizations in the world. It is the 7th largest country in the world, whereas in terms of population, it is the second most populated country in the world after China. It covers an area of 32,87,264 square kilometer, extending from the snow-covered Himalayan heights to the tropical rainforest of the south. So, India হলো একটা ইউনিক কান্ট্রি এবং ইন্ডিয়া পৃথিবীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন বা সবথেকে প্রাচীন সভ্যতা আমরা জানি হরপ্পা সভ্যতা ছিল ইন্ডিয়ায় এবং অ্যাকর্ডিং টু দ্য এরিয়া ইট স্ট্যান্ডস 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এরিয়া ওয়াইজ ইন্ডিয়া হলো পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্র এবং পপুলেশন বা জনসংখ্যার দিক থেকে চায়নার পরেই অবস্থান ইন্ডিয়ার। জনসংখ্যার দিক থেকে ইন্ডিয়া হলো সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি এবং এরিয়া ওয়াইজ ইন্ডিয়া হলো 7th লার্জেস্ট কান্ট্রি। ইন্ডিয়া হ্যাজ বিন রাইটলি কল্ড আ সাবকন্টিনেন্ট। ইন্ডিয়াকে বলা হয় সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ। ইট ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য সাবকন্টিনেন্ট অফ সাউথ এশিয়া। সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ রয়েছে তার মধ্যে থেকে সবথেকে বৃহত্তম দেশ হলো ইন্ডিয়া। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার দ্য লোকেশন অফ ইন্ডিয়া ইন এশিয়ান ম্যাপ। এশিয়া মহাদেশে ইন্ডিয়ার সিচুয়েশন তোমরা দেখতে পাচ্ছ। দেয়ার আর অ্যারাবিয়ান সি ইন দ্য ওয়েস্টার্ন পোর্শন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার পশ্চিম দিকে রয়েছে অ্যারাবিয়ান সি বা আরব সাগর। দেয়ার আর বে অফ বেঙ্গল ইন ইস্টার্ন পোর্শন অফ ইন্ডিয়া। ইস্টার্ন পোর্শন বা পূর্ব দিকে রয়েছে বে অফ বেঙ্গল অ্যান্ড দেয়ার আর ইন্ডিয়ান ওশিয়ান ইন দ্য সাউথ পোর্শন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার সাউথে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর। India is divided into 28 states and 8 union territories. India at present total 28টা states এবং 8টি union territories রয়েছে and national capital territory of Delhi is included to union territory. Union territory এর মধ্যে national capital যেটা নিউ দিল্লি সেটা included রয়েছে। In the extreme north is the union territory of Jammu Kashmir. Kanyakumari lies at the southern tip of the mainland of India. Indian mainland's southern portion হলো Kanyakumari. From Kashmir to Kanyakumari our country measures 3,214 kilometer and from Gujarat in the west to Arunachal Pradesh in the east it measures 2,933 kilometer. কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ইন্ডিয়া এক্সটেন্ড করছে 3,214 কিলোমিটার এবং গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ইন্ডিয়া এক্সটেন্ড করছে 2,933 কিলোমিটার। Here you can see the political map of India. You can see here that Jammu Kashmir is situated at the northern portion of India. একদম নর্থে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, সাউথে রয়েছে তামিলনাড়ু, ওয়েস্টার্ন পোর্শনে রয়েছে গুজরাট এবং একদম ইস্টে রয়েছে অরুণাচল প্রদেশ। So as I already mentioned that the southern part of India is surrounded by 3 big water bodies. ইন্ডিয়ার সাউদার্ন পোর্শনে তিনটে মহাসাগর রয়েছে। ইন দ্য ইস্ট বে অফ বেঙ্গল, পূর্ব দিকে রয়েছে বে অফ বেঙ্গল। ইন দ্য ওয়েস্ট দেয়ার আর অ্যারাবিয়ান সি and in the south there are Indian Ocean and India is the only country in the world which has an ocean after its name. India হলো একমাত্র কান্ট্রি যার নামে একটা ওশিয়ান বা মহাসাগর রয়েছে, তোমরা জানো ইন্ডিয়ান ওশিয়ান। So Asia is the largest continent in the world and comprises about 30% of the earth's total area. যে কটা কন্টিনেন্ট রয়েছে 7টা কন্টিনেন্ট রয়েছে, তো সেই 7টা কন্টিনেন্টের মধ্যে সবথেকে লার্জেস্ট হলো এশিয়া এবং টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের 30% এশিয়ায় রয়েছে। ইন্ডিয়া ইজ লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া। ইন্ডিয়া কোথায় রয়েছে? এশিয়ার দক্ষিণ দিকে। মেনি কান্ট্রিজ হ্যাভ কমন বাউন্ডারি উইথ ইন্ডিয়া। বিভিন্ন কান্ট্রির সাথে ইন্ডিয়ার বাউন্ডারি রয়েছে। কোন কোন কান্ট্রির সাথে রয়েছে? পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চায়না, মায়ানমার অ্যান্ড বাংলাদেশ। অর্থাৎ টোটাল 7 কান্ট্রি, টোটাল 7টা কান্ট্রির সাথে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। শ্রীলঙ্কা is separated from India by a narrow strait called the Puck Strait in the south.
সো ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার মাঝে কী রয়েছে? পার্ক স্ট্রেইট, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার দ্য পিকচার অফ পার্ক স্ট্রেইট. Next, physical divisions of India. The surface of the earth is not uniform at all places. In India, it also varies from place to place. We have very high mountains, vast plains, huge desert, and a great plateau region. তো বিভিন্ন physical features রয়েছে ইন্ডিয়ায়, as well as there are different kind of physical feature in earth. তো আর্থের সব জায়গা সমান নয়, তোমরা জানো, কোথাও রয়েছে মাউন্টেন বা পর্বত, কোথাও রয়েছে রিভার, কোথাও রয়েছে মালভূমি বা প্ল্যাটো, কোথাও সমভূমি রয়েছে. সো ইন্ডিয়াতে এরকম বিভিন্ন রকমের ফিজিক্যাল ফিচার্স রয়েছে. মেনি রিভার্স অরিজিনেটেড ফ্রম মাউন্টেন অ্যান্ড ফ্লো টুয়ার্ডস প্লেন্স. অনেক নদী কিন্তু মাউন্টেন বা পর্বত থেকে সৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে বিভিন্ন সমভূমির মধ্যে দিয়ে তারা ফ্লো করেছে. অ্যাট মেনি প্লেসেস দিস রিভার্স মেক waterfalls. কোথাও রয়েছে ওয়াটারফল. So like the physical features, there are different kind of religion, languages, people, tribes and races. ফিজিক্যাল ফিচারের মতো ইন্ডিয়ায় বিভিন্ন রকমের মানুষ রয়েছে, তাদের আলাদা আলাদা ধর্ম রয়েছে, বিভিন্ন জাতি রয়েছে. দে স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস. তোমরা জানো যে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাদের আলাদা আলাদা ড্রেস রয়েছে এবং তাদের ফুড হ্যাবিটও কিন্তু আলাদা. বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের ফুড হ্যাবিট. যেরকম আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তারা বেসিক্যালি রাইস বা ভাত খায়, ভাত অর রুটি. যারা সাউথ ইন্ডিয়া থাকে তারা ধোসা, ইডলি, বড়া পাও এসব খায়. নর্থ ইন্ডিয়ার মানুষদের আবার আলাদা রকমের ফুড হ্যাবিটস রয়েছে. উই আর প্রাউড টু কল আওয়ার সেলফ ইন্ডিয়ানস. আমরা ভারতীয় হিসাবে প্রাউড ফিল করি. Our country is marked by a diversity of physical features such as mountain, plateaus, plains, coast and island. So বিভিন্ন রকম ফিজিক্যাল ফিচার্স রয়েছে কি কি? মাউন্টেন বা পর্বত, প্ল্যাটো, মালভূমি, প্লেন্স বা সমভূমি, কোস্ট বা উপকূলবর্তী অঞ্চল এবং আইল্যান্ড. These are the Himalayan mountain in the north, the northern plains, the Great Indian Desert in the west, the peninsular plateau in the south, the coastal plains and the island. তো বেসিক্যালি 6টা ফিজিক্যাল ফিচার্স রয়েছে কি কি? হিমালয়ান মাউন্টেন, একদম নর্দার্ন পোর্শনে হিমালয় পর্বত, নর্দার্ন প্লেন্স বা উত্তরের সমভূমি, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট যেটাকে বলা হচ্ছে থার্ড ডেজার্ট, দ্য পেনিনসুলার প্ল্যাটো বা মালভূমি যেটা সাউথ পোর্শনে রয়েছে, কোস্টাল প্লেন্স উপকূলবর্তী অঞ্চল এবং আইল্যান্ডস. You can see the picture that you can see the mountain is in the northern portion. Northern portion এ দেখো রয়েছে মাউন্টেন, নর্দার্ন পোর্শনে এরপর রয়েছে প্লেন্স বা সমভূমি অঞ্চল, দেন রয়েছে ডেজার্ট যেটা ইয়েলো কালার দিয়ে মার্ক করা রয়েছে যেটা থার্ড ডেজার্ট, দেন রয়েছে প্ল্যাটো, লাইট অরেঞ্জ কালার দিয়ে যে টোটাল পোর্শনটা দেখানো রয়েছে সেটা হলো প্ল্যাটো বা মালভূমি, অ্যান্ড কোস্টাল প্লেন্স উপকূলবর্তী অঞ্চল দেখো একটা লাইট গ্রিন কালার দিয়ে মার্ক করা রয়েছে সেটা হলো কোস্টাল প্লেন্স. So fact file, among these 5 physiographic unit, the peninsular plateau is the largest physiographic unit in India. যে 5টা ফিজিওগ্রাফিক ইউনিটের কথা বললাম তার মধ্যে থেকে পেনিনসুলার প্ল্যাটো হলো সবচাইতে লার্জেস্ট পোর্শন. তোমরা দেখেছো ম্যাপে যে প্ল্যাটো পোর্শনটা হলো সবচাইতে বেশি পোর্শনকে কভার করছে. দ্য এন্টায়ার প্ল্যাটো মেজার্স অ্যাবাউট 1600 কিলোমিটার ইন দ্য নর্থ সাউথ অ্যান্ড 1400 কিলোমিটার ইন দ্য ইস্ট ওয়েস্ট. নর্থ সাউথ অর্থাৎ উত্তর দক্ষিণে টোটাল 1600 কিলোমিটারকে কভার করছে, পূর্ব পশ্চিমে অর্থাৎ ইস্ট ওয়েস্টে টোটাল 1400 কিলোমিটারকে কভার করছে.